এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে যে বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের বিষয়, যেটা আমরা লক্ষ্য করলাম যে সবাই জানো যে ম্যাকআউট ইউনিভার্সিটিতে এবারে এআইসিটি থেকে সিলেবাস চেঞ্জ করা হয়েছে। বিবিএ এবং বিসিএ দুটো স্ট্রিমেরই সিলেবাস, বিবিএ বিসিএর ফার্স্ট সেমিস্টারে সিলেবাস চেঞ্জ করা হয়েছে এই বছর যারা অ্যাডমিশন নিয়েছো তোমরা 2025-এ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রায় সব কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব শেষ হয়ে গেল। আজকে সম্ভবত ছট পুজো বোধহয়। তো ছট পুজো আজকে শেষ হয়ে যাবে এবং ম্যাকআউটের কলেজ হয়তো এখনো খোলেনি, হয়তো পরশুদিন থেকে খুলবে। তো সেক্ষেত্রে যেটা খবর দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের বিসিএ বা বিবিএ সাবজেক্টে ইনকোয়ারি করছে, অথচ পড়ছে না, আর সে নাকি কিছুই জানে না। এবং এবারে যেটা বিবিএ বিসিএ সিলেবাসটা দেখলাম, সেটা আগের বারের যে সিলেবাস মডিফাই করেছে তার থেকে অনেক বেশি ভয়ানক এবং সাংঘাতিক। এবং স্টুডেন্টদের একটা ম্যাসিভ সাপ্লি খাওয়ার ফার্স্ট সেমিস্টারই একটা বিশাল চান্স। কিন্তু এক্ষেত্রেও বেশিরভাগ বিসিএ এবং বিবিএ স্টুডেন্ট ম্যাকআউটের তারা এখন হনিমুন পিরিয়ডে ঘুমোচ্ছে, বা তারা এখন বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তাদের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। অন্তত আমার মনে হয় 80 to 90% স্টুডেন্টেরই একই অবস্থা। তো সেক্ষেত্রে আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের আইটি হেড মিস্টার চন্দন বোস। ওনাকে থেকে জানতে চাইছি, আপনি তো বিসিএস স্ট্রিমটা দেখেন, বিসিএস সিলেবাসটা থেকে আপনি কি উপলব্ধি করলেন এবছর ফার্স্ট সেমিস্টারে? সেটা কি একটা স্টুডেন্টের পক্ষে একা ট্যাকেল করা সম্ভব, বা এই 2 মাসের মধ্যে কি আর হবে যে যারা মনে করবে পড়া শুরু করবো? হ্যাঁ, এটা বিবিএ বিসিএ দুটো মানে কোর্সের ক্ষেত্রেই এই মানে নতুন সিলেবাসটা এসছে। এটা এআইসিটি কারিকুলাম অনুযায়ী, মানে আমাদের 4 বছরের কোর্সের ফরম্যাটে এই সিলেবাসটা এসছে। সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড এবং এই সিলেবাসটাতে প্রচুর আপগ্রেডেশন হয়েছে। মানে সিলেবাসটা এক কথায় বলতে গেলে আগের তুলনায় অনেক টাফ হয়ে গেছে। টাফ হয়ে গেছে মানে কি, আমি আপনাকে বলছি, আগে ডিজিটাল ইলেকট্রনিক্স ফার্স্ট সেমেস্টারে একটা সাবজেক্ট থাকতো আর সি প্রোগ্রামিং থাকতো। এখন ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে কম্পিউটার আর্কিটেকচারটাও মার্জ হয়ে গেল। স্টুডেন্ট এটা বুঝতেই পারছে না, বলছে এটা তো একটা সাবজেক্ট। তো এই যে সিলেবাসটা পরিবর্তন হলো, আবার এখানে ফার্স্ট সেমেস্টারে ডিসক্রিট ম্যাথস নিয়ে চলে আসা হলো, যেটা ফাউন্ডেশন ম্যাথামেটিক্স বলছে, কিন্তু ওটা বেসিক্যালি ডিসক্রিট ম্যাথস। তাহলে এইটা যখন আমরা স্টুডেন্টকে বলছি যে এই ফার্স্ট সেমেস্টারের এখন বর্তমানে এই নতুন সিলেবাস, এখানে ম্যাথস আনা হয়েছে, বরং এই দুটো সাবজেক্ট আবার মার্জ হয়ে গেছে, তো টোটাল 3খানা সাবজেক্ট এখন তৈরি হয়েছে। তো সেটাতে তাদের কোনো ভুরুক্ষেপ নেই, একটাই প্রশ্ন। এবং আমি দেখলাম এটা খুব মানে সবার মধ্যে একই রিপ্লাইটা হচ্ছে, এই তো সবে কলেজ খুললো। তা এবার আমরা যখন বলছি যে অলরেডি আমাদের 60% পড়ানো হয়ে গেছে, তাতে তারা আকাশ থেকে পড়ছে। তা এরকম যদি একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়, একটা প্রফেশনাল কোর্সে তারা আসছে, এবং আপনি দেখবেন এখন বিবিএ বিসিএ এর ওয়েটেজ কিন্তু অনেক বেড়ে গেল। মানে 4 বছরের কোর্স হয়ে গেছে। 3 বছর বোধহয় অনার্স নিতে গেলে বোধহয় 4 বছর কমপ্লিট করতে হবে। তাই একটা ডিগ্রি 4 বছরের হয়ে গেছে। তা এইটার এখন এতটা ওয়েটেজ বেড়ে গেল, তাতে যে সিলেবাসের যে গভীরতাটা হবে সেটাও তো বাড়বে। তো এইবার দেখবেন যারা আর কিছুদিনের মধ্যেই ফার্স্ট সেমিস্টার নিয়ে নেবে ইউনিভার্সিটি, এখন যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করছে এরা কিন্তু কিছু জানে না, এরা এক বিন্দুও কিছু জানে না। আমাদেরও পড়ানো সম্ভব না। হ্যাঁ, আজকেই আমার কাছে এনকোয়ারি এসছে, আমি আজকেই রিজেক্ট করলাম, সিম্পলি রিজেক্ট করলাম। সে মানে সমস্ত ফেস্টিভ্যাল হয়ে গেছে, তার আজকে ঘুম ভেঙেছে, সে আজকে বলছে স্যার পড়ান। তো আমি বললাম 60% কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখলাম সে আর কোনো সারা শব্দ দিল না। তাই এবার কারুর না কারুর কাছে তাকে যেতে হবে, আর তা না হলে তাকে চ্যাট জিপিটি থেকে ইউটিউব দেখে পড়তে হবে। তো এই সিলেবাস ইউটিউব বলুন, চ্যাট জিপিটি বলুন, ভেরিয়েশনে ভর্তি, ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আমরা সলভ করাই। সেটা এইভাবে কিন্তু সলভ হবে না। এবং যারা এই অ্যাপ্রোচ, এই শর্টকাট টেকনিকটা নেবে, তারা কিন্তু বিপদে পড়বে। এবং কিছুদিন আগে সেরকম হয়েওছে, আপনার কাছেই এনকোয়ারি এসছে যে সে সাপ্লি পেয়েছে, সে আগে হয়তো চ্যাট জিপিটি থেকে পড়েছে। এইবারে ব্যাপারটা কি হচ্ছে দেখুন, আর একটা জিনিস আপনাকে বলছি, সিলেবাসটা কেন টাফ হয়ে গেছে। আমাদের বিসিএ তে মানে ম্যাথামেটিক্সটাকে এখন দুভাগে ভাগ করে দিয়েছে। আগে ম্যাথামেটিক্স ছিল না। ফাউন্ডেশন কোর্স ইন কম্পিউটিং বলে পার্ট 1, পার্ট 2 হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে কি করেছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স এর সাথে নিউমেরিক্যাল অ্যানালিসিস দুটো সাবজেক্ট প্লাস অপারেশন রিসার্চও দিয়ে দিয়েছে। তাহলে আগে বিসিএ তে অপারেশন রিসার্চ এরকম কম্পালসারি সাবজেক্ট হিসেবে ছিল না। এখন কিন্তু ওই যে ফাউন্ডেশন ম্যাথামেটিক্স বলে তার মধ্যে অপারেশন রিসার্চ দিয়ে দিয়েছে। এইটা আপনাকে আমি বলছি 90% গার্জিয়ান স্টুডেন্ট এরা কিন্তু অ্যাভয়েড করে যাবে। এরা বুঝবেই না যে অপারেশন রিসার্চটা লুকিয়ে আছে ওই সাবজেক্টটার ভেতরে, যেটা 100 মার্কসের। মানে আপনাকে পড়তে হবে 200 মার্কসের
কোয়েশ্চেন আসবে 100 মার্কসের। হ্যাঁ, এটা তা পরিষ্কার। এইটা আমরা অ্যালার্ট করছি, তাতে কজন মানে সজাগ হবে সেটা আমিও জানি না। তো এই হচ্ছে সিলেবাসের পরিবর্তনটা হয়েছে। এবং আমাদের বিবি এর ক্ষেত্রেও সেম, বিবিতে যেমন শুধু আগে কম্পালসারি পেপার হিসেবে মাইক্রো ইকোনমিক্স থাকতো, যদিও ইকোনমিক্স যথেষ্ট টাফ, কিন্তু এখন দেখছি ইকোনমিক্স বাদ দিয়ে তার জায়গায় বিজনেস ম্যাথস আনা হয়েছে, তার জায়গায় অ্যাকাউন্টস দিয়ে দিচ্ছে, তার জায়গায় আপনার এই টাফ পেপারগুলো, যে এই বিজনেস ম্যাথসটাও যথেষ্ট টাফ পেপার, বিজনেস ম্যাথামেটিক্স, এবং তার সঙ্গে যে অ্যাকাউন্টস দিচ্ছে বা এগুলো দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি স্টুডেন্ট যারা একদম এখন পড়েইনি এবং যাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টস বা ম্যাথস জানেন না, তাদের পক্ষে এই 2 মাসে কিছু করা সম্ভব না। এবং আপনি দেখবেন এই 2 মাসে কিন্তু ধাক্কা খাবে। আমি বলি না, মানুষ দু ধরনের হয়, কেউ আগে থেকে দেখে সাবধান হয়ে যায়, আর কেউ হচ্ছে ঠেকে শেখে, ফেল করে হয়তো শিখবে। দেখবেন ফার্স্ট সেমে ফেল করবে, তারপর দেখবেন আপনার কাছে বা আমার কাছে বিবিএতে, আপনার কাছে বিসিএতে ফোন আসবে, পরীক্ষা খুব, আর পরীক্ষা দিলেই তো সে বুঝতে পারে যে আমার পরীক্ষা কেমন হয়েছে, পাস করবো বা ফেল করবো, সে একটা মোটামুটি আন্দাজ করেই নিতে পারে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার যেমন আগের বারেও হয়েছিল, দেখুন ফার্স্ট সেমে আপনার স্টুডেন্ট ছিল না, দেখুন সেকেন্ড সেমে কেন স্টুডেন্ট এলো না, ফেল করে স্টুডেন্ট এলো। তাহলে ফার্স্ট সেমটা কি হচ্ছে দেখুন, ফার্স্ট সেম কিন্তু আমার আপনার কথা দেখবেন 90% কি 98% স্টুডেন্টই ধরে রাখুন শুনছে না, কিন্তু যখন সাপ্লি হচ্ছে তখন কিন্তু স্টুডেন্ট আসছে কিন্তু। তো এটাই হচ্ছে রিয়েলিটি ফ্যাক্ট। তো এরা, আপনি বলার কথা ডিউটি বলছি, কিন্তু আমার মনে হয় এরা শুধরবে না। এরা আগে, আপনি এদেরকে ফেলটা আগে করে নিতে দিন, তারপর দেখবেন আপনার কাছে আমার কাছে ঠিকই আসবে, তখন ডিমান্ড জেনারেট হবে। এবং এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সাপ্লি পাওয়ার পরেও কিন্তু এদের মধ্যে কোনো ভয় ডর নেই। সেরকম ক্যাটাগরির একটা অ্যাডভান্স ক্যাটাগরি আছে যারা খুব ডেসপারেট, তাদের হয়তো মানে আমার pro অনেক level টাকা আছে, একেবারে। প্রো লেভেল আছে, সেটাও একটা লেভেলের আছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।